Hello Malden, welcome to our first episode of Bangla Idol New England. Some of you may remember 6 years ago we presented Dazzle Bangla Young Stars with many contestants, and 6 years later we're having a reunion. I'm your host Priya, and let's talk to some of our contestants and judges. Viewers, today I'm here with the judges of Bangla Idol New England 2017. Let's hear their opinions and their thoughts. Right? Thank you so much for coming and judging our show. Thank you very much. Yeah, I'll be happy to judge here. And please introduce yourself. My name is Asim Mandel. I live in Brighton, Massachusetts, and I have been attached with Songit Sarolipi Academy, organized by Rahul Roy and Sapna Roy. And I have a hobby on music, and I am a performer also. Thank you so much, Ashimda. Next we have Devarati Di. She's also one of our judges today from Westboro. Hi, I'm Devarati Mukherjee Ganguly. My journey of music started from my very little age, and simultaneously when I was very little, I started my journey, and I have completed my BMUs in classical and Rabindra Sangeet simultaneously with my education MBA in systems. I'm really very much happy to be a judge in this wonderful program. Let's see what happens. All the best to all the kids. So let's see. Thank you so much. Thank you. Next we have Nipadi. She's also judging our contest today. Thank you so much for joining us. Thank you, Priya. Thank you, Asif Bhai, for inviting me here. My name is Nipa. I started my Sangeet in very early age. Actually, I learned it from my aunt first, and then I attached with Jankar Sangeet Academy in Chittagong, Bangladesh. And I'm very happy to be here, to be a judge here, and thank you so much. Thank you. It's a pleasure to have all of you. Viewers, we will now meet some of our contestants for today's Bangla Idol New England. Hi. তোমার নাম কি? রাকা। আচ্ছা। তো রাকা আজকে কি ধরনের গান করবে? আমি গান করব আজ ধানের ক্ষেতে। আচ্ছা। আর কেমন লাগছে এই মঞ্চে এই প্রোগ্রামে? ভালো। ওকে, গ্রেট। হ্যালো। হাই। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মুফলিহা। আচ্ছা। আর কি ধরনের গান করবে আজকে? আমি হচ্ছে আমাদের দেশটা করব। আচ্ছা। আর আজকে তুমি কি নার্ভাস? চিন্তা এই মাইকগুলো উঠে ফেলো। সরি। আরেকটা বার কই। সো আজকে তুমি কি নার্ভাস? আমি নার্ভাস আর আমি এক্সাইটেড। আচ্ছা। হ্যাঁ, নার্ভাস হওয়ার কিছু না, বাট আমরা অনেক এক্সাইটেড তোমার গান শোনার জন্য। Let's move right along. We have a few more contestants. Hi. তোমার নাম কি? আমার নাম ঐশী বাংলা। আচ্ছা। আর ঐশী আজকে তুমি কোনটা গান করবে? আমি আজকে রবীন্দ্র সঙ্গীত যদি তোর ডাক শুনে না কেউ আসে সেই গানটা করব। আচ্ছা, ঠিক আছে। আর তুমি তো বাংলাদেশ থেকে এসেছো, তাই না? আচ্ছা। কতদিন আছো এখানে? প্রায় 4 years. আচ্ছা। আর এখানেও কি গান শেখা হয় না দেশে থেকে শিখে এসেছো? আমি দেশে থেকে শিখেছি, কিন্তু এখনো এখানে প্র্যাকটিস করি। আচ্ছা, ঠিক আছে। তোমার গান শুনবো, and all the best to you. হাই। হাই, তোমার নাম কি? আমার নাম হচ্ছে তুন্না বড়ুয়া। আচ্ছা। আর তুন্না, তুমি এখানেই থাকো না বাংলাদেশ থেকে এসেছো? আমি এখানে বাংলাদেশ থেকে আসছি। আচ্ছা। কয় বছর এখানে স্টেটসে? 4 years. আচ্ছা। আর গান তুমি এখানে শিখো না বাংলাদেশে শিখেছো? আমি বাংলাদেশ থেকে শিখে এসেছি, কিন্তু এখানেও করি আমি। আচ্ছা। আর আজকে কি ধরনের গান করবে অনুষ্ঠানে? আজকে আমি দেশের গান আর রবীন্দ্র সঙ্গীত। আচ্ছা। সো শুভকামনা রইল তোমার জন্য। অল দ্য বেস্ট। আজকে তোমাদের সাথে কে কে এসেছে? আমাদের সাথে আজকে আমার মা এসেছে। আচ্ছা। আমার মা আর ভাই। ও আচ্ছা, ওয়ান্ডারফুল। তো তাহলে অনেক ফ্যামিলি সাপোর্ট আছে। সো চলো ওদের সাথে কথা বলি। লেটস স্পিক উইথ देयर ফ্যামিলি। কেমন আছেন আপনি? ভালো।
আপনি ভালো আছেন? জি ভালো আছি। সবার গান শোনার জন্য অনেক অপেক্ষা করছি, অনেক ভালো লাগবে আই এম শিওর। সো আজকে আপনার মেয়ে এখানে গান করছে তাই না? হ্যাঁ, আমার মেয়ে গান করছে, আমাদের খুব ভালো লাগতেছে। ওকে, প্রথম টিভি শোতে দ্যাটস ওয়ান্ডারফুল। আপনাকে এখানে দেখেছি, আমাকে অনেক ভালো লেগেছে। আমাদেরও। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার সাথে তো অনেক আগেই পরিচয় আছে, বাট আপনি কিছু আমাদের সাথে ফিলিংসটা শেয়ার করেন। আজকে আপনার কেমন লাগছে তোর নাম গান করছে আজকে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, আমার মেয়ে গান করবে। তো আমি চাই যে ও গান করুক, আমি ওকে প্র্যাকটিসে রাখতে চাই। এটা আমার মেয়ে দেশে প্রায় 3.5 বছর বয়স থেকে গান শিখেছিল। তো এখানে আমি অনেকদিন স্বপ্নাদের কাছে নিয়ে গিয়েছিলাম ওকে, স্বপ্নাদের স্বরলিপি স্কুলে। তো আমি চাই যে আমার মেয়েটা কন্টিনিউ করুক। ধন্যবাদ প্রিয়াদি। থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই আমরা একটা প্ল্যাটফর্ম দিয়েছি। মোস্ট অফ দিজ children, they were born and brought up here, but few of them have moved from Bangladesh. And to promote Bangla culture and Bangla identity, we've created a platform so they can come here and sing, make their teachers proud. We do have one more contestant, and I'll be happy to speak to their mom as well. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, আর আজকে এখানে আপনার মেয়ে গান করবে তাই না? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে আপনাকে? খুব ভালো লাগছে। আর আপনি কি ওর সম্পর্কে কিছু বলতে চান আমাদের অডিয়েন্সকে? হ্যাঁ, আমার মেয়ে সবেমাত্র গান স্টার্ট করেছে, ও বেশি দিন হয়নি, তবে কেমন পারবে আমি জানি না, তবে আশা করি ভালো করবে। অবশ্যই, দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? জি ভালো। জি ভালো। তো আজকে আপনার মেয়ে আমাদের প্রোগ্রামে কম্পিট করছে, কেমন লাগছে আপনাকে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, ফার্স্ট কম্পিটিশন। দিদি, আপনাকে যে সাদা একটা কাগজ দিয়েছিলাম ওটা কি করেছেন? জানি না কেমন করবে। আচ্ছা, না ইনশাল্লাহ ভালো হবে। আপনি কি আপনার মেয়েকে গান শেখান? না, আমি গান শেখাই না, ও জাস্ট বাসায় প্র্যাকটিস করে। ও আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। আমি তো শুনেছি লাইক এটা তো ন্যাচারাল ট্যালেন্ট, 70% তো এটা ন্যাচারাল আর 30% তো ট্রেনিং আছে। ওদের জন্য আমাদের জাজেস আছে গাইড করার জন্য। তো ঠিক আছে, অল দ্য বেস্ট ফর হার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আজকে বাংলা আইডল অনুষ্ঠানে কেমন লাগছে আপনাকে? আমার খুবই ভালো লাগছে, এমন একটা অনুষ্ঠান সচরাচর হয় না, আপনারা এটা আয়োজন করেছেন, এর জন্য আমার খুবই ভালো লাগছে এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আজকে আপনার মেয়ে এখানে গান করবে তাই না? আমার মেয়ে গান করবে। আচ্ছা, সো কিছু বলবেন রাকা সম্পর্কে? জি, আমি আসলে যখন ওর বয়স 2 বছর তখনই ওর কণ্ঠে গান তুলে নিয়েছিল এবং কেউ শেখায়নি ওকে, ও নিজেই গিয়েছিল। ও আমার দেশের মাটি, আমি তোমার পরে থাকাই মাথা। এরপরে ওর ভাইরা খুবই খুশি হয়ে গানটা ইউটিউবে পোস্ট করে। তারপর থেকে আমার আগ্রহ ছিল যে ওকে আমি গান শেখাবো। তো এখনও কিশোরলয় বাংলা স্কুল, যেটা ক্যামব্রিজে হয়, ওখানে ও যাচ্ছে, ও শিখছে গান। তো আমার মনে হয় যে ও ভালোই করছে। ঠিক আছে, তাহলে রাকার গান শুনবো কিছুক্ষণের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।